রাধে রাধে। মায়াপুরের ইস্কনের চন্দ্রোদয় মন্দির ঢুকেই অখণ্ড হরিসংকীর্তন বাসর। মায়াপুরে এসেই প্রথমেই কেটে নিন গদা ভবন থেকে দুপুরের অন্নভোগের কুপন। দেখে নিন স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। ভেতরে শ্রী রাধা মাধবের সঙ্গে অষ্টসখীর মূর্তি দেখে আপনি হবেন ভক্তিরসে আপ্লুত। আর আছে ফুলডোম ডিজিটাল থিয়েটার। এখানেই নির্মাণ হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম হিন্দু মন্দির, যেটির ব্যয় প্রায় ১,০০০ কোটি টাকা। আর রয়েছে রাধা মাধব মন্দির। গোশালাটি দেখে নিতে ভুলবেন না যেন। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভ্রমণের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সামনে। গেট পার হয়ে ঢুকলেই প্রথমেই পড়বে ভজন কুঠি, যেখানে অখণ্ড হরি সংকীর্তন হয়। ইসকন শব্দের পুরো কথাটা হল দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৩ই জুলাই স্বামী প্রভুপাদ আমেরিকায় নিউ ইয়র্ক শহরে ইসকনের প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে স্বামী প্রভুপাদের নেতৃত্বে ইসকনের এই মায়াপুর মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। এই মন্দির গঙ্গা ও জলঙ্গির মোহনায় অবস্থিত। মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ভেতরেই থাকার ব্যবস্থা করেছেন। শঙ্খচক্র গদা পদ্ম এই ভবন ছাড়াও নামহট্ট ভবন, যার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, এবং শ্রুতি ভবন। অল্প পয়সায় থাকার ব্যবস্থাও মন্দির কর্তৃপক্ষ করেছে গৌরনিতাই ধর্মশালায়। মায়াপুরে এসেই আপনি প্রথম কাজটি যেটি করবেন সেটা হচ্ছে গদা ভবনে গিয়ে দুপুরের অন্নভোগের টিকিটটি কেটে নিন। ৩ রকমের অন্নভোগ হয়, ৫০ টাকা, ৮০ টাকা এবং ১৫০ টাকা। মেনু ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে পজ করে দেখে নেবেন। দুপুরের অন্নভোগের টিকিট কেটে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির পরিভ্রমণের উদ্দেশ্যে। বিশাল মন্দির চত্বর, স্থানে স্থানে দিক নির্দেশগুলি না থাকলে এক জায়গা থেকে অন্য জায়গায়
চীনে যাওয়াই কঠিন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিনামূল্যে যে অন্নদানের ব্যবস্থা ইস্কন মন্দির প্রাঙ্গণে হয় তার ডোনেশন কাউন্টার এবং বুক স্টলের সামনে। এর পাশেই জুতো ও মোবাইল রাখার জায়গা। এখানে জুতো ও মোবাইল জমা রেখে স্বামী প্রভুপাদ নির্মিত ভব্য পুরনো চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে হয়। ভেতরে রয়েছে নৃসিংহদেবের মূর্তি, শ্রী শ্রী প্রভুপাদের একটি সুন্দর তামার মূর্তি, রয়েছে পূজা দেওয়ার ব্যবস্থা। নিজে হাতে আপনি প্রদীপ দিয়ে শ্রী মাধবকে আরতিও করতে পারেন। আর রয়েছে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি। ক্রমপর্যায়টি হল বাঁ দিক থেকে ডান দিকে তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা, ললিতা, মাধব, রাধা, বিশাখা, ইন্দুলেখা, রাঙাদেবী ও সুদেবী। এর পরেই দেখে নিন মন্দিরের পেছনের বাগানটি। ফোয়ারাযুক্ত বাগানটি এক কথায় অনবদ্য। সামনেই যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির, টেম্পল অব বৈদিক প্ল্যানেট। নরসিংহ মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় 2009 সালে। আশা করা হচ্ছে 2025 সালের গুরু পূর্ণিমার দিন এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মন্দিরের প্রধান হল বৈদিক প্ল্যানেটোরিয়ামে। এই প্রধান হলের মধ্যে থাকবে রাধা মাধবের মূর্তি। এই হলের আরো দুটি ভাগ আছে। পূর্ব দিকের হলের নাম নরসিংহদেব হল
এবং পশ্চিম দিকে হলে থাকবে 300 সিটের প্ল্যানেটোরিয়াম। এখন মন্দিরটির নির্মাণ কার্য চলছে এবং 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে দর্শনের জন্য যাওয়া যায়। মায়াপুর ইস্কন মন্দিরে এলে 360 ডিগ্রি ফুললোম থিয়েটারে একটি আধ্যাত্মিক শো অবশ্যই দেখবেন। আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। দেখবো চলো কি আছে। यहाँ सामान्य स्क्रीन की बजाय 360 स्क्रीन पर अभी तक यह आध्यात्मिक शो नहीं देखा है। हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুলদম থিয়েটার খোলা আছে। এখানে সাধারণ পর্দার পরিবর্তে 360 ডিগ্রি পর্দায় 3D আধ্যাত্মিক শো দেখানো হয়। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে। আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। Hare Krishna. The Mayapur Full Dome Theater is now open. এরপর দেখে নিন রাধা মাধব মন্দির। ভেতরে আছে রাধা মাধব এবং শ্রী চৈতন্য দেবের অপূর্ব মূর্তি। সামনের জায়গাটিতে ইসকন কর্তৃপক্ষ থেকে প্রত্যহ 12টার সময় বিনামূল্যে অন্নদান করা হয়।
এবার আমরা যাব গোশালায়। বিনামূল্যে অন্নদানের জায়গা থেকে পায়ে পায়ে 5 মিনিটে হেঁটে শ্রুতি ভবনের সামনে দিয়ে আপনি পৌঁছে যাবেন গোশালায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘন ঘন বেরিয়ে পড়ুন, আর করবেন সেটাই যেটা আপনার মন চায়। আবার দেখা হবে বন্ধুরা, এইভাবেই অন্য